হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আবারও মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2024 যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য ম্যাথামেটিক্স সাবজেক্টের এবিটি এর যে সলিউশন পেপার আমরা স্টার্ট করেছি। আজকে আমরা এমসিকিউ প্রশ্নর সলিউশন করব পেজ নাম্বার 131 পেজ থেকে। ঠিক আছে, তাহলে তোমরা 131 পেজের যে ম্যাথামেটিক্সের এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আজকে দেখে নাও। প্রথমে কি বলেছে দেখে নাও। প্রথম প্রশ্নটা বলা হয়েছে যে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ হবে। চারটা অপশন দেওয়া রয়েছে, এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা হবে দেখে নাও। খুবই সহজ প্রশ্নটি জিজ্ঞেস করেছে, কি বলেছে x% বার্ষিক সরল সুদের হারে। ঠিক আছে, তাহলে r ইকুয়ালস টু কত? r ইকুয়ালস টু হচ্ছে x%। তারপরে বলছে সরল সুদের হারে কোনো মূলধন p, কোনো মূলধন ধরে নাও p, সেই এই কোনো মূলধন আমরা ধরে নিলাম p, x বছরে, টাইম কত বলেছে? টাইম বলেছিল x বছরে, x বছরের তার সুদ হবে, মানে সুদ আই যেটা আমরা জানি, সুদ আই ইকুয়ালস টু সেটাও x টাকা হবে। ঠিক আছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার বলেছে x%, কোনো মূলধন, সেই মূলধনটাকে আমরা ধরে নিলাম p, কোনো মূলধন সেটা হচ্ছে আমাদের কাছে p। তারপরে কি বলেছে x বছরে, মানে টিটা হচ্ছে আমাদের কাছে x বছর, আর বলেছে সেই p এর x বছরে সুদ কত হবে? x টাকা, এটা আমাদের বলা রয়েছে। তাহলে জানতে চেয়েছে যে সেই মূলধনটা কত টাকা। ঠিক আছে, তাহলে মূলধন কত টাকা, তো আমরা কি জানি I ইকুয়ালস টু PRT বাই 100। সরল সুদের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা জানি যে সরল সুদের পরিমাণ I ইকুয়াল টু PRT বাই 100। তাহলে এখানে আমরা কি করব? মানগুলো পুট করব। I এর ভ্যালু কত আছে? x, এখানে বসিয়ে দাও I। p এর জায়গায় p থাক, কারণ মূলধনটা আমাদের জানা নেই, সেটা আমাদের বের করতে দেওয়া হয়েছে। আর r হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে? x। t কত বলেছে? সেটাও x বছর। ঠিক আছে, আর বাই কত আছে? 100 করে দেবো, বাই আমরা 100 করে দেবো। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x বের করবো, p বের করবো, মূলধনটা। তাহলে দেখো দুই দিক থেকে আমরা একটা x ক্যান্সেল করতে পারি, তাহলে এই দিকে থাকলো 1, বা এবার কি হচ্ছে কর্নার গুণ করে দাও, 100 ইন্টু 1 করে দিলে 100 হয়ে গেল, ইকুয়ালস টু এদিকে হচ্ছে p ইন্টু x থাকলো ডান দিকে, বা কোটা নিয়ম p ইকুয়ালস টু কত হয়ে যাবে? এক্সটা p এর সাথে গুণ আছে, এদিকে পাঠিয়ে দিলে ভাগ হবে, তাহলে 100 বাই কত হয়ে যাবে? x হবে। তাহলে আসল বা মূলধন কত টাকা হলো আমাদের? 100 বাই x টাকা, 100 বাই x টাকা। তাহলে অপশনে দেখে নেবো আমরা কত নম্বর অপশনে রয়েছে। অপশন এ বলেছিল x টাকা, অপশন বি বলেছিল 100x টাকা, অপশন সি বলেছিল 100 বাই x টাকা। তাহলে আমাদের কত এসছে? 100 বাই x টাকা। তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে অপশন সি হচ্ছে একের সঠিক উত্তর। ঠিক আছে, এবার চলে আসো 2 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে দেখে নাও। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে? বলেছে kx² - 5x + k = 0 দ্বিঘা সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে, বাস্তব এবং সমান হবে যদি k এর মান হয়, চারটা অপশন দিয়েছে a b c d, এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হবে যাতে করে k এর ওই মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো কি বলেছে? দুটো ক্যারেক্টার বাস্তব এবং সমান হবে। তো তোমরা এই অঙ্কটা করার আগে একটু দেখে নাও, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি? ধরে নাও ax² + bx + c = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণের। তাহলে এই দ্বিঘাত সমীকরণটির যে দুটো বীজ, মানে x এর মান যে বেরোবে, তাহলে এখান থেকে x এর মান কটা বেরোবে? দুটো বেরোবে। ধরে নাও একটা আলফা আর একটা বিটা, তাহলে এই x এর মানগুলোকে আমরা বলবো এই দ্বিঘাত সমীকরণের বীজ। তাহলে ওই যে দুটো বীজ বেরোলো, দুটি বীজ বেরোবে এখান থেকে, তাহলে এই দুটো বীজ কি হবে? 1 নম্বর, এই দুটো বীজ কি কি হতে পারে? 1 নম্বর বাস্তব ও অসমান হতে পারে,
অসমান, মানে বীজ দুটোর মান সমান হলো না, কিন্তু বাস্তব। 2 নম্বর হতে পারে বাস্তব ও সমান, মানে বীজ দুটোই বীজ সমান হতে পারে। আর 3 নম্বর শর্ত হতে পারে অবাস্তব ও অসমান। ঠিক আছে, এই তিনটে, এই যে দুটো বীজ বেরোবে তো সেই দুটো বীজের বৈশিষ্ট্য কি হতে পারে? 1 নম্বর বাস্তব অসমান, আর 3 নম্বর বাস্তব ও অবাস্তব ও অসমান হতে পারে। তাহলে এই কি করে আমরা বুঝবো যে এখান থেকে যে দুটো বীজ বেরোচ্ছে সেই দুটো বীজ এই তিনটে শর্তের মধ্যে কোন শর্ততে যাবে, মানে কি ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করবে? তাহলে খুবই সহজভাবে আমরা এটাকে বলতে পারবো। কি করে বলবো? এই যে দ্বিঘাত সমীকরণটা রয়েছে, এই দ্বিঘাত সমীকরণটার আমরা কি বের করব? নিরূপক বের করব। নিরূপক বের করব। সেই নিরূপকটা কি? সেই নিরূপকের মানটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এই নিরূপকটা কি হচ্ছে? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এই নিরূপকটাই আমাদেরকে বলে দেবে যে এই দ্বিঘাত সমীকরণের যে দুটি বীজ রয়েছে সেই দুটো বীজ কি ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করবে। 1 নম্বর বাস্তব অসমান, বাস্তব না সমান হবে, অবাস্তব না অসমান হবে, তিনটে। তো কিভাবে বুঝবো? তাহলে এই নিরূপকটা আমরা বের করার চেষ্টা করব। বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা বের করব। যদি বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালুটা দেখা যাচ্ছে যে কি হচ্ছে, গ্রেটার দেন 0 হচ্ছে, গ্রেটার দেন 0। ঠিক আছে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হচ্ছে? বাস্তব ও অসমান হবে। এই নিরূপক ইকুয়ালস টু দেখা গেল কি হচ্ছে? 0 হয়ে গেল, তাহলে বাস্তব ও সমান হবে। আর এই নিরূপকের ভ্যালু যদি লেস দেন 0, মানে শূন্যের থেকেও যদি ছোট, মানে নেগেটিভ চলে আসে, তাহলে এই বীজ দুটো হবে অবাস্তব ও অসমান। ঠিক আছে, তো আমাদের এখানে যে কোশ্চেনটা দিয়েছে বলা হচ্ছে, এই যে কি বলা রয়েছে দেখে নাও, কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ইকুয়ালস টু 0, এই একটি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের বলা রয়েছে বীজ দুটো কি হচ্ছে? বাস্তব ও সমান হবে, মানে এইটা বলা রয়েছে যে এখান থেকে যে দুটো বীজ বেরোবে সেই বীজ দুটো বাস্তব ও সমান হবে। তবে কে এর মান কত হবে? তবে বলছে কে এর কোন মানের জন্য বাস্তব ও সমান হবে। তাহলে আমরা বাস্তব ও সমান যদি হতে হয়, ঠিক আছে, তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো বাস্তব এবং সমান তখনই হবে যদি আমরা নিরূপকটা ইকুয়ালস টু 0 দেখি। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এর নিরূপক কত? তাহলে নিরূপক, তাহলে বীজ দুটো কি হবে? বাস্তব ও সমান তখনই হবে যদি নিরূপক সমান 0 হয়। তাহলে নিরূপক মানে কি হচ্ছে? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। বা করে নাও বি স্কোয়ার, তাহলে এখানে বি কত? এখানে বি বলতে এই দ্বিঘাত সমীকরণের সঙ্গে এটা যদি তুলনা করা হয় তাহলে এখানে বি এর জায়গায় কে বসেছে? -5, তাহলে এখানে বসিয়ে দিই আমরা -5 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত? এ আর এখানে এ কম্পেয়ার করো, তাহলে এ হচ্ছে কে, ইন্টু সি কত হবে? সি হচ্ছে এখানে কে ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে বা করে নিই আমরা একটু, ক্যালকুলেশন সেরে নিই। 5 5 25 হলো, মাইনাস 4k স্কোয়ার ইকুয়ালস টু 0। বা করে নাও 4k স্কোয়ার ইকুয়ালস টু 25 হবে। তাহলে আমরা কি করলাম? 4k স্কোয়ারটাকে ধরে নাও, এদিকে থাকলাম, 25টাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস ওদিকে চলে গেল। তাহলে এদিকে 25টা প্লাস ছিল, ওদিকে গেল মাইনাস, তাহলে বোথ সাইড থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দাও। তাহলে হচ্ছে বা করে দাও, কে স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 25/4 হবে, 25/4 হবে। অতএব আমরা কি করব? কে ইকুয়ালস টু কত হবে? রুট ওভার, আচ্ছা পরের পেজে করি, এখানে জায়গা কম হয়ে যাচ্ছে, পরের পেজে। তাহলে বা কে ইকুয়ালস টু কত হচ্ছে? কে ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 25/4 হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? প্লাস মাইনাস 25-এর রুট কত হচ্ছে? 5, আর 4-এর রুট কত হচ্ছে? 2। তাহলে কে এর মানটা হচ্ছে প্লাস মাইনাস 5/2। তার মানে অপশন কত হচ্ছে? অপশন তোমাদের যদি দেখো, অপশন এতে প্লাস মাইনাস 5, বিতে হচ্ছে প্লাস মাইনাস
5/2, আর অপশান সিতে হচ্ছে 2/5 প্লাস, তাহলে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এটা অপশান কিসে আছে? বি। তাহলে অপশান বি হচ্ছে এই কোশ্চেনটা কারেক্ট। ঠিক আছে, আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পারলে। এবার চলে আসো এলে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখে নাও। কি বলেছে? এ বি সি সমকোণী ত্রিভুজে কোণ এ বি সি, মানে বি কোণটা 90 ডিগ্রি দেওয়া রয়েছে, বিডিটা লম্ব এসির উপরে, বিডি লম্ব এসি বলা রয়েছে। ঠিক আছে, আর দেখে নিই এদিকে কি বলেছে। যদি বিডি সমান 6 সেমি এবং এডি সমান 4 সেমি হয়, তবে সিডির মান কি হবে? 4টে অপশন দেওয়া রয়েছে, তবে সিডির মানটা জানতে হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা করার আগে তোমরা আগে এই কনসেপ্টটা দেখো, এই বেসিকটা দেখো। ধরে নাও একটা আমি সমকোণী ত্রিভুজ আঁকছি। সমকোণী ত্রিভুজটা হচ্ছে এরকম টাইপের। এই কোণটা হচ্ছে আমাদের কাছে 90 ডিগ্রি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে নাম দিয়ে দিলাম, এটা ধরে নাও এ বি সি। ঠিক আছে, এই এ বি সি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের যদি সমকোণ, এটা হচ্ছে সমকোণ, বি কোণটা হচ্ছে আমাদের তাহলে সমকোণ। সমকোণ থেকে বিপরীত বাহু মানে এসির উপরে যদি একটা আমরা লম্ব অঙ্কন করি, বিডি, লম্বটার নাম কি হচ্ছে? বিডি। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর একটা সমকৌণিক বিন্দু থেকে লম্ব আঁকা হলো। তাহলে এইটা একটা তোমাদের উপপাদ্য রয়েছে। ঠিক আছে, যে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে যে দুটো ত্রিভুজ তৈরি হয় তারা পরস্পরের সঙ্গে সদৃশ্য হবে এবং তারা মূল ত্রিভুজের সঙ্গেও প্রত্যেককে সদৃশ্য হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারে এটা একটা প্রয়োগ। তাহলে মনে রাখবে এখান থেকে যে এই সদৃশ্যকোণী ত্রিভুজগুলো থেকে তিনটে আমরা রেজাল্ট বা সিদ্ধান্ত পাবো। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখতে হবে সিদ্ধান্তগুলো। কি বলেছে সিদ্ধান্ত 1 নম্বর? বলছে এ বি বাহু, মানে এই সমকোণী ত্রিভুজের এ বি বাহু ইকুয়ালস টু, এ বি বাহুর হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? এ বি বাহুর হোল স্কোয়ার ইকুয়াল টু হবে নিচের ভূমিটা যেটা আছে এসি, পুরোটা এসি ইন্টু কাছের পোর্শনটা, এসিকে 2 ভাগে ভাগ করা হয়েছে ডি বিন্দু দিয়ে। ঠিক আছে, তাহলে এসি পুরোটা ইন্টু কাছের পোর্শনটা মানে এডি, এসি ইন্টু এডি, এইভাবে মনে রাখবে। ঠিক আছে, এটা একটা রেজাল্ট, কখনো কাজে দেবে। আরেকটা দেখো, আরেকটা বলছে বিসি, মানে এই সমকোণী ত্রিভুজের লম্বটা বিসি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? আবার ঠিক একই রকম ভাবে এটা যখন নিচ্ছি তখন পুরোটা নিয়ে নাও আগে এসি ইন্টু এই বাহুর কাছাকাছি কি আছে? ডিসি। ঠিক আছে, তাহলে এটা আরেকটা তোমাদের রেজাল্ট। আরেকটা কি বলেছে লম্বটা বিডির মানটা কি হবে? বিডির স্কোয়ার করে দাও, বিডির স্কোয়ার হবে এই যে এসি কে দুটো পোর্শনে ভাগ করেছে তাদের গুণফল, মানে এডি ইন্টু ডিসি। এই তিনটে সিদ্ধান্ত বা তিনটে রেজাল্টকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এই সমকৌণিক সদৃশ্য থেকে যদি একটা শর্ট কোশ্চেন দেয় তাহলে তোমাদের এই তিনটে সিদ্ধান্ত থেকে কোনো একটা সিদ্ধান্ত থেকে তোমাদের কোশ্চেনটা করবে। তো এইখানে যে কোশ্চেন নম্বর 3 যেটা সিদ্ধান্ত থেকে আমাদের জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে আমাদের 3 নম্বর রেজাল্টটা থেকে আমাদের জিজ্ঞেস করা হয়েছে। কি বলেছে দেখে নাও, যে এবিসি সমকোণী ত্রিভুজের, তাহলে আচ্ছা সমকোণী ত্রিভুজ নিতে বলেছে, ধরেন আমরা ওটাকে এইভাবে আঁকলাম। ঠিক আছে, এই কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, সেটা এ বি সি, মানে বি কোণটা সমকোণ দিয়েছে। আবার কি বলেছে? বিডিটা হচ্ছে লম্ব এসির উপরে। তাহলে আরেকটা জিজ্ঞেস করেছে বিডিটা এসির উপর যদি লম্ব হয়, আবার বলে দিয়েছে কি বলেছে? বিডিটা 6 হবে, বিডির ভ্যালু কত হবে? 6, মানে এটা 6 বিডির মানটা, বিডি ইকুয়ালস টু 6। তারপরে কি বলেছে? এডি মানে এই নিচের এই পার্টটা হচ্ছে 4 সেমি, এটা 6 সেমি, এটা 4।
তাহলে এডিটা হয়ে গেল আমাদের 4 সেমি, ঠিক আছে 4 সেমি। তাহলে জানতে চেয়েছে সিডি বা ডিসি এই পার্টটা কত হবে, সিডি এই পোর্শনটা কত হবে। তাহলে খুব সহজে ঝট করে আমরা করে ফেলবো। আমরা জানি যে সমকোণিক বিন্দু থেকে লম্ব টানলে যে সদৃশ্যকোণী ত্রিভুজ তৈরি হয় তাদের মধ্যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, আমরা দেখুন 3 নম্বর বৈশিষ্ট্য পেয়ে যাব, বিডি স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি এডি ইন্টু ডিসি। এবার ভ্যালুগুলো বসাও, বিডির ভ্যালু কত 6, তাহলে 6 স্কোয়ার, এডির ভ্যালু দিয়েছে 4 ইন্টু ডিসি, বা 6 স্কোয়ার মানে হচ্ছে 36 ইকুয়ালস টু 4 ইন্টু ডিসি। এই 4 দিয়ে 36কে কেটে দাও, 4 9 36, তাহলে অ্যাকচুয়ালি কি হলো, ডিসি ইকুয়ালস টু 9, ডিসি ইকুয়ালস টু কত হলো 9 উত্তর। তাহলে আমাদের জানতে চেয়েছিল সিডি বা ডিসি, এটাকে ঘুরিয়ে লিখলে সিডি হয়ে যাবে। তাহলে সিডির ভ্যালুটা কত হবে 9 সেন্টিমিটার, সিডির ভ্যালুর মান কত হবে 9 সেন্টিমিটার। অপশন এ তে 4, বিতে হচ্ছে 36, বিতে 36, আর সিতে কত হচ্ছে আমাদের, সিতে হচ্ছে আমাদের অপশন 9। তাহলে অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি তোমরা। এবার চলে আসো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে। কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলেছে, বলছে 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি কি বলেছে, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ আর সরলকোণ। 1 রেডিয়ান, দেখে নাও কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, 1 রেডিয়ান, 1 রেডিয়ানের মান কি হবে। তো আমরা জানি 1 ডিগ্রি থেকে কিছুটা বেশি হচ্ছে 1 রেডিয়ান, মানে 1 ডিগ্রি থেকে বেশি, তার মানে 90 ডিগ্রি থেকে কম। 1 রেডিয়ান থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে কম। তাহলে 1 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে যদি কম হয়, তাহলে আমরা জানি সেই কোণটাকে আমরা কি বলি, সূক্ষ্ম কোণ। কি বলি, সূক্ষ্ম কোণ বলি। ঠিক আছে, সূক্ষ্মকোণ। তাহলে এখানে অপশন কি আছে দেখে নাও, অপশন এ তে বলেছে সূক্ষ্মকোণ, বিতে সমকোণ, স্থূলকোণ, সরলকোণ। ঠিক আছে, তাহলে আমাদের অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ কারেক্ট। এবার চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, একটি ঘনকের আয়তন 512 ঘন মিটার হলে ওই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, চারটে অপশন দেওয়া আছে, কোনটা হবে। তাহলে একটি ঘনকের আয়তন দেওয়া আছে 512 ঘন মিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল। দেখে নাও খুব সহজ অঙ্ক। 5 নম্বরটা, ধরে নাও একটা ঘনক, এই যে একটা ঘনক দেখতে পাচ্ছ তোমরা, আমি এঁকে ফেললাম ঘনকটাকে এইভাবে একটু এঁকে দিলাম। হ্যাঁ, তাহলে এই ঘনকের প্রতিটি বাহুকে আমরা এ ধরলাম, তাহলে এর আয়তন কত হবে, আয়তন হবে এ কিউব, আয়তন ইকুয়ালস টু কি হবে এ কিউব। কিন্তু এই আয়তনের ভ্যালুটা কত দেওয়া আছে, এই আয়তন ইকুয়ালস টু দেওয়া রয়েছে আমাদের 512 ঘন মিটার, 512 ঘন মিটার। এবার আমরা কি করব, এখান থেকে বাহুটা মানে এ, প্রত্যেকটা বাহু আছে তো, বাহু বের করব। তাহলে এ কিউব ইকুয়ালস টু আমরা 512 যেটা আছে, 512কে কি লেখা যায় 8 এর কিউব, মানে 8কে আমরা যদি 3 বার গুণ করি তাহলে আমাদের চলে আসবে 512। তাহলে এখান থেকে কি করব, সূচকের নিয়ম অনুযায়ী 3 পাওয়ারগুলো চলে যাবে, তাহলে থাকবে এ ইকুয়ালস টু 8 পড়ে। ঠিক আছে, তার মানে প্রত্যেকটি বাহু কত করে আছে 8 মিটার, প্রত্যেকটি বাহু হচ্ছে আমাদের 8 মিটার করে। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা সবাই জানো 6a স্কোয়ার হয়। ঠিক আছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার বর্গ মিটার। তাহলে এবার মান বসিয়ে দাও, 6 ইন্টু এর ভ্যালু কত হলো 8, 8 এর স্কোয়ার করে দাও, তাহলে 6 ইন্টু 8 8 8 64, তাহলে 64 ইন্টু যদি আমরা 6 করি তাহলে কত হবে, 6 4 24 4 নিয়ে নাও, আর 6 6 36 37 38, এত বর্গ মিটার, এত বর্গ মিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বেরোলো 384 বর্গ মিটার। এবার আমরা অপশনটা দেখে নিই কোথায় ঠিক হচ্ছে। কি বলেছিল অপশন এ তে 256 বর্গ মিটার, 384 বর্গ মিটার, মানে অপশন আমাদের বি ইজ কারেক্ট। তাহলে অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, এবার চলে আসো কোশ্চেন নাম্বার লাস্ট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন কি বলেছেন, কিছু
তথ্য দেওয়া আছে সংখ্যা তথ্যে, বলছে এই তথ্যগুলোর আমাদের মধ্যমা বের করতে বলেছে কি হবে। আচ্ছা, প্রথমে কি দেওয়া আছে 8, 15, 10, 11, 7 এরকম করে তথ্যগুলো দেওয়া আছে, হ্যাঁ, সংখ্যাগুলো দেওয়া আছে। তো আমরা কি জানি মধ্যমা বের করার সময় যে রাশি তথ্যগুলো দেওয়া থাকবে, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, সেগুলো ক্রম অনুসারে সাজিয়ে নেব, মানে ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে নেব। তাহলে যদি আমরা দেখে নাও ছোট থেকে বড় অনুযায়ী যদি সাজিয়ে নিই, এখানেই করে ফেলি 6 নম্বর প্রশ্ন। তাহলে ছোট থেকে বড় যদি সাজিয়ে নিই তাহলে কি হচ্ছে, প্রথমে কি আছে দেখে নাও 8, 7, 8, আচ্ছা 7 হচ্ছে সবথেকে ছোট, 7, তারপরে হচ্ছে 8, 7 হলো, 8 হলো, 7, 8 চলে গেল, তারপরে আসবে 10, 10, 11, 11, 10, 11, 11, দুটো 11 রয়েছে, 10, 11, 11, তারপর হচ্ছে 13, 13 আসলো, 13, তারপরে আসবে 9 একটা আছে, সরি এখানে একটা 9 আছে, 8-এর পরে কি আছে 9, 8-এর পরে আছে 9, তারপরে 8, 9, 10, 11, 11, 16 আছে, 16 আছে, 15 আছে, তার মানে একটা 15 রয়েছে আর একটা 16 আছে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা কি করবে, সংখ্যাগুলোকে আগে কাউন্ট করে নাও কটা রয়েছে। তাহলে প্রথমে কাউন্ট করে নিই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে কটা সংখ্যা আছে, 9টা সংখ্যা। তাহলে 9টা সংখ্যার মিডিল কি পড়ছে, তাহলে এখানে 9টা সংখ্যার মিডিল বের করতে গেলে কি হবে, মধ্যেখানে মাঝখানে কি আছে, তাহলে 9 + 1/2 করে দাও, তাহলে কত হলো 9 আর 1 10, 10/2 মানে হচ্ছে 5। পঞ্চমতম সংখ্যাটি হচ্ছে আমাদের, পঞ্চমতম সংখ্যাটি হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে 1, 2, 3, 4, 5, পঞ্চমে কে পড়ছে আমাদের কাছে 11, তাহলে 11ই হচ্ছে আমাদের মধ্যমা। ঠিক আছে, তার মানে বাম দিক থেকে 4 বাদ দিয়ে দাও, ডান দিক থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে মাঝখানে কে পড়ে থাকলো 11, তাহলে মধ্যমা আমাদের কত হচ্ছে 11। তাহলে এখানে কি কি অপশন দিয়েছিল দেখে নিই, 15, 10, 11, 11.5 আর 11, মানে অপশন ডি তে হচ্ছে আমাদের সঠিক উত্তরটি রয়েছে, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আমরা কি হলাম 131 পেজের আজকে আমরা এমসিকিউ প্রশ্নগুলো সলভ করলাম। এর পরের ভিডিওতে আমরা দেখে নেব যে শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যার প্রশ্নগুলো আজকে এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানাবে অবশ্যই, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিয়ে জানাবে, আর কমেন্ট করবে অবশ্যই যদি তোমাদের আরও কোনো টপিক জানতে ইচ্ছা হয়। ঠিক আছে, বা মনে হয় যে এই টপিকটা স্যারের কাছে জানলে ভালো হয়। ঠিক আছে, চলো সবাইকে টাটা।